ইসলামাবাদে বহুল প্রতীক্ষিত ইরান যুক্তরাষ্ট্র সংলাপ শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল যুদ্ধে জড়ানো দুই পক্ষের মধ্যে সমঝোতা সহজ হবে না। সেই আশঙ্কাই সত্যি হলো। রোববার সংলাপ শেষ করে উভয় পক্ষই একে অপরকে দায়ী করে নিজ নিজ পথে ফিরে গেছে। এই ব্যর্থতার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এরপর কি? আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল হরমুজ প্রণালী, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের প্রায় বন্ধ করে রাখা এই জলপথ খোলার সম্ভাবনাও আলোচনায় ভেস্তে যাওয়ার সঙ্গে সঙ্গে কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। একই সঙ্গে উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। সেই সময় আশা করা হয়েছিল এই সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে অগ্রগতি হবে, কিন্তু আলোচনা ব্যর্থ হওয়ায় নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা আবারও সামনে চলে এসেছে। ওয়াশিংটনের দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে কোনো প্রতিশ্রুতি দেয়নি, যদিও ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তবে বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক উত্তেজনা দেশটির মধ্যে পারমাণবিক সক্ষমতা অর্জনের চাপ আরো বাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই সংলাপ ছিল ঐতিহাসিক, কিন্তু ফলাফল না আসায় এটি কূটনীতির বড় ব্যর্থতা হিসেবেই বিবেচিত হতে পারে। তবে অতীতে দীর্ঘ আলোচনার পরই 2015 সালের পারমাণবিক চুক্তি হয়েছিল। সেই অভিজ্ঞতা বলছে এখনো সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। বর্তমানে যুদ্ধবিরতি বহাল থাকলেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। আন্তর্জাতিক সম্প্রদায় চাইছে এই বিরতি যেন পুরো মেয়াদে টিকে থাকে, কারণ আবার যুদ্ধ শুরু হলে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের আশঙ্কা, উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানির বাজারে বড় ধাক্কা লাগতে পারে। হরমুজ প্রণালীতে কোনো অস্থিরতা তৈরি হলে তেলের সরবরাহ ব্যাহত হবে এবং দাম দ্রুত বাড়তে পারে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলের তেল গ্যাস স্থাপনগুলো ঝুঁকির মুখে পড়বে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোন আলাপে তিনি শান্তিপূর্ণ সমাধানের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও নতুন করে সমঝোতার প্রচেষ্টায় যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।